নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। পাট শাক বসিয়েছিলাম প্রায় 1 মাস হলো। দেখো কত সুন্দর শাক হয়েছে, ভীষণ সুন্দর শাক হয়েছে। শাকগুলো এখন খাবার মতো হয়ে গেছে। আমি লাগাবার সময় বেশ ঘন করে এই বীজগুলো দিয়েছিলাম, যাতে একবার মাঝখানে কিছুটা তুলে নিতে পারি। তো এখন যদি একটু তুলে নিই, তারপরে কিছুটা হালকা হয়ে যাবে, তখন আবার শাকগুলো সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারবে। মাঝে মাঝে বেশ ছোট ছোট শাকগুলো রয়ে গেছে, সেগুলো আবার বড় হয়ে উঠবে। তো এখনও পর্যন্ত আমি এই শাকে কোনো সার দিইনি। গাছ বসাবার সময় আমি গোবর সার আর সবজি খোসা মিশিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় মাসখানেকের মতো মাটি পড়েছিল, তারপরেই বীজ ছড়িয়েছি। এরপরে আর কোনো খাবার আমাকে দিতে হয়নি, তাতেই দেখো কত সুন্দর শাক হয়েছে। তো আজ কিছুটা শাক তুলে ফেলবো। এরপরে শাকগুলো কিছুটা হালকা হয়ে যাবে, যেটা ঘন হয়ে আছে সেটা কিছুটা হালকা হয়ে গেলে আবার শাকগুলো সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারবে। তো এভাবে এখন খুব সহজেই যে কোনো শাক এখন খুব সহজেই করা যায়। মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, তো মাটি প্রস্তুত গোবর সার মাটি দিয়ে মিশিয়ে যে কোনো শাকের বীজ একটু ছড়িয়ে দিলেই খুব সুন্দর শাক হয়ে যাবে। আর গাছ যখন একটু বড় হয়ে যাবে, তখন সবজি খোসার যে জল আমরা ব্যবহার করি, সেই জল মাঝে মাঝে একটু দিলেই শাক খুব সুন্দর হয়ে উঠবে। শাকের জন্য তো খুব বেশি কিছু দরকার হয় না, প্রচুর পরিমাণে নাইট্রোজেনের শুধু দরকার হয়। তো গোবর সারে পাবে, সবজি খোসা ছোট ছোট করে কেটে যদি মাটির সঙ্গে মিশিয়ে রাখা যায়, সেটাতেও সে আস্তে আস্তে পেতে থাকবে। তারপরে মাঝে মধ্যে যখন গাছ একটু বড় হয়ে যাবে, তখন সবজি খোসার যে লিকুইড, সেটা দিলেই হয়ে যাবে, আর কিছু দরকার হবে না। এভাবেই খুব সহজেই শাক করা যায়। এবং বাড়ির শাক খাওয়া, কোনো কীটনাশক, কোনো কেমিক্যাল ছাড়া এই শাক খাওয়ার উপকারিতা তো প্রচুর। তো এইভাবে আমরা বাড়িতে কিন্তু ছোট ছোট জায়গায় ফলের ক্যারেট, গ্রো ব্যাগ, বস্তা, যে কোনো জায়গায় একটু বীজ ফেলে দিলেই এখন সুন্দরভাবে শাক হয়ে যাবে। দেখো এতগুলো শাক আমি তুলে নিলাম। এতগুলো তোলার পরও দেখো বেশ কিছু শাক রয়ে গেল। এই যে মাঝে মাঝে যে ছোট শাকগুলো, এগুলো কিন্তু এখন আলো বাতাস পেয়ে সুন্দরভাবে বড় হয়ে উঠবে। এই যে মাঝের ছোট ছোট কিছু রয়ে গেছিল, এগুলো এবার আলো বাতাস পাবে, এরাও সুন্দরভাবে বড় হবে। তো এভাবেই শাক জিনিসটা একটু ঘন করে বুনলে কোনো অসুবিধা হয় না। খাবার মতো একটু বড় হলেই মাঝে মাঝে একটু শাকগুলো তুলে নিলে একবার খাওয়াও হয়ে যায়, আর কিছুটা হালকাও হয়ে গেল। এভাবে যে কোনো শাক করা যায়। যারা নতুন করছো, তারাও কিন্তু খুব সহজে এই শাকের গাছ করতে পারো। শুধু একটু খেয়াল রাখা, মাটিতে যাতে ময়েশ্চার থাকে, বাস এটুকু মেনটেন করলেই কিন্তু খুব সুন্দর শাক করা যায়, অন্তত শাকটা করা যায়। যদি গোবর সারও না থাকে, তাহলে যে কোনো মাটি নিয়ে তার মধ্যে সবজির খোসা একটু ছোট ছোট করে কেটে সবজির খোসা মিশিয়ে নাও মাটির মধ্যে, তারপরে বীজ ছড়িয়ে দাও, দিয়ে একটু জল দিয়ে দাও, দেখবে খুব সুন্দর শাক হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।